মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। কারণ আপনি শুধু শাহরিয়ার কবির পক্ষে বলছেন, ওইটা বলেন। তিনজনে চালাচ্ছেন কেন? না না, আপনি তিনজন চালাচ্ছেন কেন? আপনি তিনজন আপনি বলেন যে আমি শাহরিয়ার কবির পক্ষে এই বলছি। না না, আপনি শুধু বলেন যে শাহরিয়ার কবির, শ্যামল দত্ত, মুজামিল আনবেন না। শাহরিয়ার কবির ওনাকে বিজ্ঞ আদালতে গ্রেপ্তার করে প্রেরণ করা হয়েছিল। তার পরবর্তীতে আমাদের এখানে দুইজন সাংবাদিক, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১ টিভির মুজাম্মেল আহমেদকে সহ ৩ জন গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলাগুলো হচ্ছে সুদূর ষড়যন্ত্র, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। কারণ আপনি শুধু শাহরিয়ার কবির পক্ষে বলছেন, ওইটা বলেন। তিনজনে চালাচ্ছেন কেন? না না, আপনি তিনজন চালাচ্ছেন কেন? আপনি বলেন যে আমি শাহরিয়ার কবির পক্ষে এই বলছি। না না, আপনি শুধু বলেন যে শাহরিয়ার কবির, শ্যামল দত্ত, মুজামিল আনবেন না। পরবর্তীতে এই মামলায় আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই। শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। আমরা শাহরিয়ার কবির সম্পর্কে বলেছি, উনি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, উনি বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট এবং বুদ্ধিজীবী, এবং উনি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত। দেশ ও জাতির ক্লান্তি লাগলে উনি সবসময় গভর্নমেন্টের পাশে থাকেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যান। মানে আরেকটু শেষ, পরবর্তীতে কয়দিন রিমান্ড হয়েছিল বলি। পরবর্তীতে আমরা বলেছি যে এই রিমান্ড পরবর্তীতে বিজ্ঞ আদালত 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল আইসাবের পক্ষ থেকে। আমরা জামিনও চেয়েছিলাম, জামিন নামঞ্জুর করেছে এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা এই রায়ে আমরা সংক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ। আমরা ন্যায় বিচার পাই নাই এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচারের জন্য যাব। বিজ্ঞ আদালতে শাহরিয়ার কবির বলেছেন যে এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না, এই ঘটনা সম্পর্কে উনি জানেনও না। উনি 120টি বই লিখেছিলেন, 100 বইয়ের ভিতরে কোনো কিছুই ইসলাম বিরোধী, দেশ বিরোধী, জাতি বিরোধী কোনো বক্তব্য, কোনো লেখা ইতিমধ্যে নাই। এবং উনি এও বলেছেন যে আমি একজন সিনিয়র সিটিজেন এবং আমি বয়স্ক এবং অসুস্থ। সেই বিবেচনায় বিজ্ঞ আদালতের কাছে উনি অনুরোধ করেছেন যে রিমান্ডটা বাতিল করে যাতে যে কোনো কন্ডিশনে বিজ্ঞ আদালতে জামিন দেওয়া হয়। তো বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে ওনার বক্তব্য উনি নিয়েছেন।